ভরা ব্যানার্জির এখনকার লেখা লক্ষ্মীবার। মাতা লক্ষ্মী বৃহস্পতিবার আজ ঘরে ঘরে লক্ষ্মী পুজো। কেউ মালা পরায়, কেউ চন্দন মালা পরায়, ঘট বসায়, সিঁদুরে ফোঁটা দেয়, সবাই করে, কিন্তু ভরার পুজো সম্পূর্ণ আলাদা। ভরা মা লক্ষ্মীকে সারাটা জীবন ধরে এক ফোঁটা সিঁদুর কপালের মধ্যে, শুকনো সিঁদুর, ভেজা না, তাতে ভেজা জলের কোনো স্থান নেই, আর হাতের শাখার মধ্যে একটু সিঁদুর, আর দেবদের মাথার কপালে একটু চন্দনের ফোঁটা। এটা হলো ভরার ভগবানের সাজানোর একমাত্র উদ্দেশ্য। ভরার ঘরে কিচ্ছু নেই, ভরার ঘরে আছে এক ফোঁটা সিঁদুর আর একটু চন্দন, তাছাড়া কিছু নেই। বৃহস্পতিবার ধান লাগে, সেটা ধান আছে, হর্তুকি আছে, ওগুলো সবার ঘরে, ঘট আছে, সেটা বৃহস্পতিবারের পাঠ। কিন্তু প্রতিদিনের পাঠ ভরার এক চিমটি সিঁদুর আর চন্দন। ভগবান তাতেই সন্তুষ্ট। ভগবান সবার ঘরে বিরাজ করে, কিন্তু ভগবান সব ঘরে সব কিছু গ্রহণ করে না। তাই চারটে ধামে ভগবান, চার জায়গায় তার চলাচল। আপনারা সবাই জানেন, পুরীধামে আহার করে, শয়ন করে সাজে রামেশ্বরে, আর শয়ন করে নবদ্বীপে, ভ্রমণ করে দ্বারকায়। যাই হোক, কিছু কিছু কথা সবাই জানে, চার জায়গায় না, কথিত আছে ভাগবতে 4 জায়গায় ভগবান বিরাজ করে। তাহলে ঘরে কি থাকে না? না, ঘরে থাকে। প্রত্যেকটা ঘরে ভগবান আছে। যারা যেভাবে পুজো করে মূর্তি বসিয়ে, যারা আল্লাহ পুজো করে তাদের ঘরেও ভগবান আছে। ভগবান সর্বত্র। যিশু যে পুজো করে সেও, যে খ্রিস্টান তারও ঘরে আমরা বাস করি, সবার ঘরে বাস করি। বুদ্ধই, প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে ভগবান পূজিত হয়। এটাই জন্মের অধিকার। ভোট যেমন অধিকার, ভগবানও অধিকার। তাই পুজো দেয়া আর পুজো করা আর ভাবনা ভরার সম্পূর্ণ আলাদা। ভরা সারা জীবন ওর গোপালকে বসিয়ে রেখেছে। গোপালকে যেদিনকে বসিয়েছে সেদিন গোপালকে বলেছে গোপাল, তখন ওর গোপালের নাম ছিল, আজও আছে, সেই নাম হলো ছোট নাড়ু। ছোট নাড়ু, তোকে আমি বসালাম, আমি যেমন পারবো তেমনি দেব, যেমন রাখবো তেমনি থাকবি। তাই ছোট নাড়ু কি পেয়েছে সেটা ছোট নাড়ু জানে। মাতা ধনলক্ষ্মী কি পেয়েছে, মাতা বিষ্ণুদেব যে কি পেয়েছে সেটা ওর প্রভু, বাবা ও প্রভু বলে অজ্ঞাত। প্রভু যে কি পেয়েছে সেটা প্রভু জানেন। যাক, আর মাতা সরস্বতী যাতে ওকে ডালি ডালি বলে, সেই ডালি ডালির ব্যাখ্যা একটু করি। যে কোনো পৃথিবীর বুকে দুটো শব্দ, মা, মা একটা শব্দ আর আকার একটা শব্দ, মা, দুটো নিয়ে হয় বলে মা সরস্বতীর নাম দিয়েছে তার। সেই ডালি ডালির হাত ধরেই আজকে হয়তো ভগবান পৃথিবীর বুকে ওকে লেখা। ও যতদিন বাঁচবে আপনাদের আশীর্বাদে ওর কলম চলবে, লিখবে, আপনাদের আশীর্বাদের ছোঁয়া ওর মাথায় বারবার ঝরে পড়ুক।